বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম স্মৃতির বেদনা। হে স্মৃতি, তুমি কেন ফিরে আসো আমার নিঃসঙ্গ রাতের নিবু প্রদীপে? কেন জড়ো হয়ে আঘাত হানো বাংলা হৃদয়ে নীরব প্রান্তরে? হে স্মৃতি, তুমি কেন ফিরে আসো আমার নিঃসঙ্গ রাতের নিবু প্রদীপে? কেন জড়ো হয়ে আঘাত হানো বাংলা হৃদয়ে নীরব প্রান্তরে? ভুলতে চেয়েছিলাম, পারিনি। সত্যি ভুলতে চেয়েছিলাম, পারিনি। তুমিও তো সময়ের ধুল নাও, তুমি যে রক্তে লেখা নাও, যা মুছতে গেলেই ব্যথা বেড়ে যায় আরো, ব্যথা বেড়ে যায় আরো। হয়তো ভুলে গেছো আমাকে, হয়তো ভুলে গেছো আমাকে, অথবা অন্য কোনো ভোরে নতুন শব্দের ফুল ফুটিয়েছ। কিন্তু আমি আজও আটকে আছি পুরনো বিকেলের শেষ আলোয়, যেখানে তুমি ছিলে, আমি ছিলাম। আর ছিল না কোনো বিদায়ের ভাষা, বিষাদের আগুন। প্রেম কি কেবল বসন্তের হাসি? না, প্রেম তো কুয়াশার ভেতরে হারানো পথ। কখনো শীতের শিশিরে জমে থাকা নীরবতা, কখনো ঝরে পড়া শিউলি দীর্ঘ শ্বাস। হে স্মৃতি, তুমি কেন ফিরে আসো আমার নিঃসঙ্গ রাতের নীল প্রদীপে? কেন ঝড় হয়ে আঘাত হানো বাংলা হৃদয়ে নীরব প্রান্তরে? দেখো, ওই দেখো, আকাশ আজ নেই। ওই দেখো, আকাশ আজ নেই, আজ নেই। তবু চাঁদ একা জেগে থাকে, তবু চাঁদ একা জেগে থাকে। তুমিও তেমনই দূরে থেকেও আমার প্রকৃতি স্পন্দনে আলো ছড়াও, পূর্ণিমা দিয়ে যাও, শুভ্রতা দিয়ে যাও। এক নীরব বেদনার মতো, এক নীরব বেদনার মতো। নীল সাগর মিশে যায়, নদীও সাগরে মিশে যায়। মেঘ ফিরে যায় আকাশে, পাখি ফিরে পায় তার নীড়। শুধু আমার ভালোবাসা ফিরে পায় না, ফিরে পায় না তার ঠিকানা। যদি কোনোদিন পূর্ণিমার আলোয় তোমার মন কেঁপে উঠে, জেনে নিও সে আলো আমারই অব্যক্ততা। জেনে নিও সে আলো আমার অব্যক্ততা। কারণ স্মৃতি কখনো মরে না,
স্মৃতি কখনো মরে না, সে বেঁচে থাকে হৃদয়ের গভীরতম নিস্তব্ধতায়। হৃদয়ের গভীরতম নিস্তব্ধতায় এক অনন্ত প্রেমের নাম করে স্মৃতির বেদনা, স্মৃতির বেদনা। ধন্যবাদ।